নমস্কার মিত্রমণ্ডলী, আজকে আরেকটা নতুন পেজ নিয়ে আমি চলে এসেছি। আজকে ডে হচ্ছে 22 আর তারিখ হচ্ছে 17/11/2025। আজকের দিনে তেমন কিছুই ইন্টারেস্টিং হয়নি, যা হয়েছে কলেজে গেছে গোটা দিনটা, তো তেমন কিছু আমি রেকর্ডও করিনি। দেখুন, সুপ্রভাত। আজকে হচ্ছে ডে 23, আজকের তারিখ 18/11/2025। আজকের গোটা দিনে কলেজে ঠিক তেমন কিছু হবে না, সকাল থেকে সন্ধে পর্যন্ত কলেজই রয়েছে, তাই 2-3টে ক্লিপই আমি রেকর্ড করব, সেগুলো এনজয় করুন। এনজয় করার মতন যদিও কিছু থাকবে না মনে হয়। বাই বাই। হিসেব কেন রাখিস সাক্ষাৎ আলাদিন, তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিন। আমার আজকের খাবার, আমি এটা আমার আজকের খাবার। আই এম ব্যাক টু চিকেন চিলি। বাই দ্য ওয়ে, এটা রাতের খাবার, নট সকালের। আজকে ডে হচ্ছে ডে 24, আজকে তারিখ হচ্ছে 19/11/2025। আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ডে, প্লাস খুবই একটা টেনশনে ভরা ডে আমার জন্য, কারণ আজকে আমাদের কলেজে 64th ফার্মাসি উইকের সেলিব্রেশন স্টার্ট হচ্ছে। তো এই সেলিব্রেশনে আমি এলোকিউশন কম্পিটিশনের নাম দিয়েছিলাম। তো এলোকিউশন হচ্ছে ঠিক আর্টিকুলেটেড ওয়েতে স্পিচ দেওয়া, সব কিছু রুলস মেনে, ওটাকে বলে এলোকিউশন আমার যতদূর জানা আছে। আর এলোকিউশনটা হচ্ছে ফার্মাসিস্ট অ্যাজ অ্যাডভোকেটস অফ মেডিসিন, এই টপিকটার উপর। আর তার সঙ্গে সঙ্গে আমি একটা গানও প্রস্তুত করছি, যার জন্য আমি খুব প্যানিক হয়ে আছি। স্পিচটা তো বেশি ভয় লাগছে না, বেশি ভয় লাগছে আমার গানটা, কারণ গানটা আমার ঠিক হবে না স্টেজে সবার সামনে। প্রথমবার মাইক আর নিয়ে মানে ক্যারিওকে ইউজ করে নিয়ে আমি গান করতে চলেছি, তো দেখা যাক কি হয়। बने रहिए आप इस वीडियो में। चलिए टाकी भाई, good afternoon everyone, and today I'm going to present a song Jol Puri. তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, হিসেব কেন রাখিস সাক্ষাৎ আলাদিন, তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। তারপর বেরোবে আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আবির দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। শুনে বলবল সব মিথ্যে আমরি, একটু শুনতে চাই তোর বালোর ভাঙা চিৎকার, অন্য গানের সুর, তোর অদ্ভুতে অহংকার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আবির দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ভরি, আমাকে খুঁজে দে জল ভরি। আমার পারফরমেন্সের পর আরও খুব সুন্দর সুন্দর নাচ এবং গান আবৃত্তি এসব প্রস্তুত করা হয়েছিল।
যা পুরোটা তো আমি দেখাতে পারবো না, কিন্তু ছোট ছোট ক্লিপস বানিয়ে আমি এরপর দেখাতে চলেছি। বলেছে বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলেও বিপদ, ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমাকে কেড়ে নেবে। অনেক সন্ধ্যেবেলা তোমার ক্লান্ত চুলের হার ছোঁয়াও আমার মাথায়, এখনো কৃষ্ণ চূড়ার আমাদের রাস্তা সাজানো। আর এই সব পারফরমেন্সের পর শুরু হয়েছিল আমাদের এলোকিউশন কম্পিটিশন। A very good afternoon to everyone, to our respectable teachers and respected principal ma'am from nursing department. My name is Mrinal Kanti Subhagar. I'm a B.Pharm student, first year from IQCB. Today I will speak on pharmacists as advocate of vaccination. I believe in one simple line. A vaccine protects the body, but a pharmacist protects the trust behind it. Vaccines save lives, but vaccination happens when people trust the science behind it. Building that trust is a major role of a pharmacist. So why pharmacists are the advocates of vaccination? Reason number one, they are the first people many of us go to when a new vaccine arrives. People ask many questions like, is the vaccine safe? Does it have any side effects? Or is it necessary? The pharmacist listens all the questions and answers clearly and turns doubt into understanding. Now reason number two, they fight misinformation. In today's world, there is every social media which can spread a rumor like a wildfire very easily. A pharmacist stops that. A pharmacist stands as defender of truth, simplifying science, correcting myths, and encouraging responsible choices. They do not spread panic, they spread awareness. Now reason number three, they ensure vaccine remains effective. A vaccine needs proper temperature, proper storage, and proper handling to be kept. They handle all these technical issues or tasks so that vaccines can reach to people effectively and safely. Reason number four, they provide counseling with compassion. Some people fear the needles, some people fear the unknown consequences that can happen after taking a vaccine. Some people fear what can be the side effects after that. A pharmacist doesn't just give injections, they inject confidence. They also explain gently, answers patiently, and guide responsibly. In that moment, they become the true advocates of vaccination. As a B.Pharm student, I admire pharmacists. They are the quiet strength behind every successful vaccination drive which we all have witnessed in previous
COVID-19 pandemic. They do not only give us confidence, they also help us to understand how the vaccine works and how can we safely take vaccines. They do not create immunity, but they create understanding. They are the bridge between science and society, between fear and protection. Why this role matters? Vaccination is not just a medical step, it is a public movement. Every movement needs a trusted guide. Pharmacists become that guide, educating, supporting and empowering communities. They help ensure vaccine is not just available but accepted. Vaccines save lives, but pharmacists save the decision that makes these lives possible. I am Mrinal Kanti Sukugar, and I am proud to speak about the powerful role pharmacists play in advocating vaccination. Thank you. এখন আমি কলেজ থেকে বেরোচ্ছি। আজকে আমাদের এলোকিউশন কম্পিটিশন ছিল, যেখানে আমাদের স্পিচ দিতে হতো। তারপর আমি গানও করেছিলাম জল ফোড়িং, যেটাতে লল হয়ে গেল আমার সাথে। এক দুটো জায়গায় আমি প্যানিক করে গেছিলাম বলে গানটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু এলোকিউশনে আমি উইনার হয়েছি। প্রাইজ পাবো আমরা স্পোর্টসের দিন, যেদিন অ্যানুয়াল স্পোর্টস হয় না সেদিন। তাই এখন আমি লিঙ্কডিনে পোস্ট করব না, দেখাবো পরে। আমার আরেকটা অ্যাচিভমেন্ট আনলক হয়ে যাবে। আর কি, আর কিছুই না, বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখা হবে। চলুন, টাটা। এখন আমি সাইকেলের টায়ার ঠিক করাতে এসেছি, তারপরে বাড়ি যাবো। টায়ারটা অনেকদিন ধরে প্রবলেম দিচ্ছে, তাই। আজকে আমার জিতার খুশিতে আমি এসব খেয়ে আর এনজয় করছি। क्या मतलब আমি রোজই খাই এসব? একটু মাঝে মাঝে এনজয় করতে হয়, কিন্তু এনজয়টা বেশি হওয়া যাবে না। তাহলে কাল দেখা হচ্ছে। সুপ্রভাত। আজকে হচ্ছে ডে 25 আর তারিখ হচ্ছে 20/11/2025। আজকে আমি কলেজ যাচ্ছি না, কারণ আমার অনেকগুলো কবিতা লেখা বাকি আছে। সেইগুলোকে আমি কমপ্লিট করতেই হবে যে করে হোক। 21 মধ্যে আমাকে সাবমিট করতে হবে, মনে আছে না? তো যাই হোক, আজ আমার যাওয়ারও মন নেই। তো গোটা দিনটা আমার কবিতা লিখে যাবে, তো তেমন কিছু আমার রেকর্ড করার নেই। দেখি তারপর যা কিছু রেকর্ড করবো আমি তো এখানে দিয়ে দেবো। বাই বাই। এই হচ্ছে আজকের আমার খাবার, মাছ, ভাত, মুসুরির বড়া যাই বলে, পটলের আলুর তরকারি, ডাল, কাগজি, চাটনি। স্বদেশি বাঙালি খাবারের থেকে উপরে আর কিচ্ছু নেই। বাইরে কিছু খাবার খেতে বেরোচ্ছি। সকাল থেকে কবিতা লিখে লিখে বোর হয়ে গেছি, মানে কতই মাথা ঝাঁটা করে পারে। কিছু খেয়ে তারপর আবার যাবো লিখবো। কাল লাস্ট ডেট সাবমিশনের, এবারে করতে তো হবেই, নয়তো বইটা ছাপানো হবে না। সব জায়গায় পানি মে, এত কষ্ট। চিকেন পকোড়া, রুটি আর স্যালাড টাইপ জিনিস কিছু একটা, আর সস। রোজ আলতু ফালতু খেয়ে খেয়ে আমি মরে যেতে পারি, কিন্তু মরবার আগে আমি সন্তুষ্ট থাকবো। ইট ইজ দ্য কোট অফ দ্য ডে। বাই দ্য ওয়ে, আমার জীবন তারে লটকে আছে এখন। কালকে মনে হয় আমার, কালকে নয়তো কালকে পর্যন্ত, মানে কাল পর্যন্ত হয়তো আমি আমার পোয়েমগুলো অ্যাড করতে পারবো, তারপর মনে হয় পারবো না। তো ওই জন্য আমি টেনশনে আছি। আমি আজ সকালবেলার থেকে পোয়েম লিখছি, দুপুরবেলার থেকে প্র্যাকটিক্যালি। তো আমার 3টে পোয়েম লেখা হয়েছে। 12টার আগে পর্যন্ত আরও 2টো হয়ে যাবে। খুব ঠান্ডা রয়েছে। সুপ্রভাত আপনাদের। আজকে হচ্ছে ডে 26 আর তারিখ হচ্ছে 21/11/2025। তার মানে কি,
আজকে আমার সাবমিশনের লাস্ট ডে কবিতাগুলো। এই বইটা হয়তো ওদেরই ওয়েবসাইটে থাকবে, তো যদি কেউ ইন্টারেস্টেড থাকে তো যখন পাবলিশ হয়ে যাবে আমি লিঙ্কটা না দিয়ে দেবো ডেসক্রিপশানে। নিজের লেখা বই বলে কথা। তো যাই হোক, আজকে কলেজ আমাকে যেতে হবে। কলেজে গিয়ে যা ভিডিও রেকর্ড করবো, গোটা দিনে যা করবো সব কিছুই আমি এরপর অ্যাটাচ করে দেবো। ঠিক আছে, বাই বাই। এখন আমি কলেজ যাচ্ছি, দেখা যাক কী হয় আজকে কলেজে। আজকে তো ল্যাব আছে, তাও আবার ফার্মাসিউটিক্যাল অ্যানালিসিসে। তো ভাবছি কী করা যায়, পুরো লেখা হয়নি আমার প্র্যাকটিক্যালগুলো। তো যা হবে দেখা যাবে, বাই বাই। খাবার পর কোক খাওয়ার মজাটাই কিছু আলাদা। তো যাই হোক, এখন বসে একটা কোথাও কোকাকোলা খাবো, তারপর লাইব্রেরি যাবো, নয়তো ক্লাস যাবো আর কি, সময়ের উপর ডিপেন্ড করে। তাহলে চলি এবারে আমি আমার কাজ করি। বাই। আমার আজকে কলেজে 4:30 থেকে আরেকটা ক্লাস ছিল, কিন্তু আমি ম্যামকে বললাম যে আমার কবিতা লেখার আছে, এই করার আছে, আর আমি ছুটি পেয়ে গেলাম। এবার আমি বাড়ি গিয়ে ফুল কবিতা লিখবো, তারপর পাবলিশ করবো। আজ আমি চললাম আমি আবার খাবার জোগান করতে। রাতেরবেলায় 7টা কবিতা লিখতে হবে, খাবারটা নেব, যাবো আর কবিতাগুলো লিখবো। বাকি দেখি আমরা কি করতে পারি এত কম টাইমের মধ্যে। আমার রাতের খাবারের জোগান হয়ে গেছে, এবার আমি বাড়ি ঢুকবো, সেখানে বসে বসে খাবো কিছু দেখতে দেখতে, আর তারপর নিজের কবিতা লিখবো। দেখা যাবে যা হবে। 7টা বাজেছে, 7টা কবিতা, আর এত লোকের মাঝে ভিডিও বানাতে বড় অকওয়ার্ড লাগছে। The staring of people is sickening me. আজকে আমার সবথেকে বেস্ট বারগুলোর মধ্যে একটা শনিবার, কারণ আজকে কলেজ ছুটি থাকে, আমি অনেকটা টাইম পাই, একটু মজাক মস্তি করতে পারি। কারণ রবিবারে করতে গেলে তো বিপদ আছে, সোমবারে কলেজ থাকে তো টাইম পাই না, রবিবারেও শনিবারটাই যতটুকু পাই মনে হয়। যেমন তো সোমবার থেকে এক্সাম, তাই সকালবেলায় যা করার করবো, একটু ভেলকি যা করার, আর রাতের দিকে পড়বো আর একটু গেম খেলবো। বাকি রবিবার দিন পুরোটা দিনটাই পড়বো, সেদিন আর কিছু নয়। তো আজকেও ভিডিওটাও আমি আজকেই যা কম্পাইল করার কম্পাইল করব। বাকি আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো করে আসি। টাটা। এখন আমি বানাবো আমার জন্য ডিম ভাজা। তো খিচুড়ি এসে গেছে, খাবার এসে গেছে আমার সব, কিন্তু ডিম ভাজা না থাকলে কি মজা হয়। আমি দেবো এর উপর তেল, ও একটু বেশি পড়ে গেল, দেবো 2টো ডিম। ও এক হাতে ফাটিয়ে দিলাম, আরেকটা দেখি পারি কিনা।
আরে ও পেরে গেলাম, ক্র্যাক বেশি হয়ে গেল একটু। আরে ভাই নেড়ে নিব, কারণ আমি ডিমের সানি সাইড আপ খাচ্ছি না, অমলেট খাচ্ছি। আমার যেটা আগে নেড়ে নেওয়া উচিত ছিল, হোয়াট এভার ব্রো, এমনি। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু আমি খিচুড়ি খাচ্ছি, সেহেতু খিচুড়িতে যদি 1 চামচ ঘি না থাকে মজা আসে না। বেশি দেবো না, মরে যাবো নয়তো। এতটা ঠিক আছে। আমার ডিম ভাজা রেডি। এরপর এটাকে আমি এইখানে রেখে দেবো। আমি এসেছি চিকেন পকোড়া দেওয়ার জন্য, যা 60 টাকায় 10 পিস পাচ্ছি। তারপর আমি রুটি নেব আর চানা মশলা। বাকি দেখা যাক আর কি কি নিয়ে যাই, তারপর বাড়ি থেকে দেখা হচ্ছে। একটু আগে আমি রুটি খাচ্ছিলাম, তার সঙ্গে চানা মশলা, তার সঙ্গে চিকেন পকোড়া। এখন আমার খাওয়া কমপ্লিট, তাই আমি ভিডিও বানাচ্ছি। আসলে আমি বানাতে ভুলে গেছিলাম। আজকের দিন এখানেই খতম। বাই বাই সবাইকে। আজকে হচ্ছে ডে 28। আজকে তারিখ হচ্ছে 23/11/2025। যেহেতু সবাই জানে সোমবার থেকে আমার পরীক্ষা, আজ গোটা দিনে আমি আর কিছু রেকর্ড করব না। আজকের গোটা দিনের যা ভিডিও এটাই, এরপরে আর কিচ্ছু থাকবে না। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, যদি কেউ দেখেছে তো। আর বাকিরা ওয়েট করে থাকুন পেজ নাম্বার 5 এর জন্য। বাই বাই, টাটা।